হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ ক্যানভাস। তো এই মুহূর্তে এএনএম জিএনএম এক্সটেন্ডেড মপআপ রাউন্ড কাউন্সিলিং সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে উঠে এসেছে। তো আবারও কিন্তু পরিবর্তিত হলো এএনএম জিএনএম এক্সটেন্ডেড মপআপ রাউন্ড কাউন্সিলিংয়ের সময়সূচি এবং একাধিক নতুন বিষয়কে এখানে নিয়ে আসা হয়েছে যে দুটো আলাদা রাউন্ডের জন্য কিন্তু রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং এই যাবতীয় বিষয়গুলোকে করতে হবে। তো আমরা সমস্ত বিষয়গুলোকে বোঝে নেবো এখান থেকে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুবান্ধবের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করে দিও। তো পোর্টালে তোমরা এএনএম জিএনএম সেকশনে যদি চলে আসো, এখানে দেখবে একটি নতুন লেখা এই মুহূর্তে আমাদের সামনে উঠে এসেছে। সেটি হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং ফার্স্ট রাউন্ড এক্সটেন্ডেড মপআপ কাউন্সিলিং উইল কন্টিনিউ টিল 30th December 2021 আপ টু 12 noon। অর্থাৎ তোমরা জানো যে পূর্ববর্তী যে নোটিফিকেশান সে অনুযায়ী 29 তারিখ অর্থাৎ আজকেই কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং এগুলোর সময়সীমার লাস্ট টাইম ছিল, মানে শেষ মুহূর্ত ছিল 29 তারিখেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি পোর্টালে, সেটা কিন্তু 30 তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত 30 December 2021 আপ টু 12 noon অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত কিন্তু এই সময়সীমাকে বাড়ানো হয়েছে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের পূর্ববর্তী যে সময়সূচি ছিল, সেখানে যে শিডিউল ছিল, সেখানেও কিন্তু একাধিক পরিবর্তন নিয়ে আসা হয়েছে, যে সেই সমস্ত বিষয়গুলো বলবো। এবং আরেকটা জিনিসকে আমি এখানে একটু বলে নিয়ে পরবর্তী বিষয়গুলোর দিকে যাচ্ছি, সেটি হচ্ছে যে তোমাদের অনেকেরই ফার্স্ট রাউন্ডের যে রেজিস্ট্রেশন এই সংক্রান্ত অনেক সমস্যা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ওটিপি রিগার্ডিং ইস্যু, যে অনেকে লগ ইন করার জন্য ওটিপিটা আসছে না তোমাদের কাছে। তো এটা নিয়ে আমি প্রচুর টেলিগ্রামে অনেকে মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, মেইল করেছে। তো দেখো, ওটিপি রিগার্ডিং ইস্যু এটা সার্ভারের সমস্যা সংক্রান্ত বা নেটওয়ার্কের সমস্যা সংক্রান্ত। এটার ব্যাপারে তোমরা যে হেল্পটা চাইছো, এই হেল্পটা তোমাকে কোনো ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি করে দিতে পারবে না যদি এটা তোমার মানে সার্ভার রিলেটেড বা নেটওয়ার্ক রিলেটেড হয়। তবে এই বিষয়গুলো মানে তোমরা যে বারবার বলছো স্যার হেল্প করুন, এগুলোর ক্ষেত্রে আমরা হেল্প করতে অপারগ, এটা হলো প্রথম কথা। এর জন্য তোমাদের যেটা করতে হবে, আমি বলবো যে এই বারবার প্রত্যেককেই বলছি যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যেটা পোর্টালে দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করো। এখানে তোমরা যোগাযোগ করে তোমাদের ইস্যুগুলো জানাও, তোমরা নিজেরা শুনতে পারবে যে সেখান থেকে কি বলা হচ্ছে বা কেন এরকম হচ্ছে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এটা সার্ভার রিগার্ডিং ইস্যু, এবং এটা তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বা এই মানে তোমাদেরকে এই ক্ল্যারিফিকেশানটা দিতে পারবে যে কেন কি হচ্ছে বা কি হতে পারে এটার বিষয়। ঠিক আছে, যেটা আমার ব্যক্তিগত সেটা আমি বলে দিলাম যে এই আমার মনে হয় এটা সার্ভার রিগার্ডিং ইস্যুর জন্য এরকম প্রবলেম হচ্ছে, এবং যার জন্য হয়তো কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোকে বিচার বিবেচনা করেই কিন্তু সময়সীমা আবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক, এবার শিডিউলটা সম্পর্কে দেখে নেব। শিডিউলটা অত্যন্ত ভাইটাল এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আমরা দুটো বিষয়কে একটু কম্পেয়ার করে নিলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি দুটো জিনিসকে বলবো। তো যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত পোর্টালে অ্যাভেলেবেল ছিল, যেটা বর্তমানে এখন আর অ্যাভেলেবেল নেই, সেই জায়গাটা আমরা বুঝে নিচ্ছি। তো আমরা পূর্ববর্তী নোটিফিকেশানে দেখেছিলাম যে ফার্স্ট রাউন্ডের যে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, এই রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং এই বিষয়টা কিন্তু একটা কমন বিষয় ছিল, যেটার ভিত্তিতেই কিন্তু পূর্ববর্তী মানে নোটিফিকেশান অনুযায়ী সেকেন্ড রাউন্ডে যাদের ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট আসবে না এক্সটেন্ডেড মপআপ রাউন্ডে, তাদের সেকেন্ড রাউন্ডে সেই চয়েস ফিলিং, চয়েস লকিংয়ের উপর ভিত্তি করেই কিন্তু অ্যালটমেন্ট করা হবে, এমনটাই বোঝা যাচ্ছিল এই নোটিফিকেশান অনুযায়ী। কিন্তু বর্তমানে এই নোটিফিকেশানটাকে এখন নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশানটা অনুযায়ী কিন্তু আর কাজগুলো হচ্ছে না। তো যে নতুন নোটিফিকেশান এই মুহূর্তে পোর্টালে এসছে, নতুন যে শিডিউলটা আমাদের সামনে উঠে এসছে, সেখানে কিন্তু পরিবর্তন হয়েছে, এবং নিউ শিডিউলটাকে আমরা একটু বুঝে নিচ্ছি যে নিউ শিডিউল অনুযায়ী এখানে দেখো কি বলছে। তো সেটা আমরা একটু দেখে নিচ্ছি। নিউ শিডিউলে দেখো যেটা বলছে যে ফার্স্ট রাউন্ডের জন্য যে তোমার প্রথমে একবার তুমি রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং করলে, সেটার প্রক্রিয়া যা চলার সেটা 27 তারিখ থেকে শুরু হয়েছে জানো। এবং এখানে দেখো আবার লেখা হচ্ছে 29 তারিখ, অর্থাৎ এই নোটিফিকেশানটার আসার পরেও কিন্তু আবার একাধিক পরিবর্তন এসছে। এই কারণে বলছি যে বর্তমানে এখন আর 29 নেই, সেটা কিন্তু আবার আপডেট হয়ে গিয়ে 30 তারিখ দুপুর 12টা অবধি আসছে, যেটা কিন্তু এখানে এখন এই নোটিফিকেশানে নেই। যদিও এটা কারেক্টেড, পরবর্তী ডেট সময়সীমাগুলো আপাতভাবে যে টেন্টেটিভ শিডিউল সে অনুযায়ী কিন্তু পরবর্তীর বিষয়গুলো কিন্তু একই থাকছে। বিষয়গুলো এর জন্য বলছি যে তোমরা স্কিপ না করে বোঝো, তাহলে পরে এখানে জায়গাগুলো তোমরা ভুল হবে না, কারণ এই স্টিপুলেটেড ডেটগুলো জানাটা অত্যন্ত জরুরি। এবার 2 নম্বর যে বিষয়টা, যে অ্যানাউন্সমেন্ট অফ সিট অ্যালটমেন্ট, সেটা আগামীকাল 30 তারিখ বেলা 5টার পরবর্তীতে দেওয়া হবে। ঠিকই আছে, যদি সমস্ত বিষয় ঠিকঠাক থাকে তাহলে এগুলোতে পরিবর্তন আসবে না। 3 নম্বর যেটা আছে, যে ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশন টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট, অর্থাৎ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট মানে এক্সটেন্ডেড মপআপ রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট হবে, তাতে
তোমাদের যাদের অ্যালটমেন্ট আসবে তাদের অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে ভেরিফিকেশান এবং অ্যাডমিশন নেওয়ার যে বিষয় সেটা কিন্তু 31শে ডিসেম্বর থেকে শুরু হয়ে আপ টু 5ই জানুয়ারি 2022 পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত তোমরা এগুলো করতে পারবে। কিন্তু এবার যে বিষয়টা আমাদের সামনে চলে এলো সেটা হচ্ছে যে দেখো এখানে সেকেন্ড রাউন্ডের বিষয়টাকে আমি একটু হাইলাইট করে নিয়ে আমি সমস্ত আলোচনায় আসছি। সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে দেখো যে আবার তোমাদের কিন্তু নিউ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, এটা কিসের জন্য? সেকেন্ড রাউন্ড এক্সটেন্ডেড মপ আপ কাউন্সিলিংয়ের জন্য কিন্তু আবার আরেক দফায় তোমাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং করতে হবে, যেটা পূর্ববর্তী নোটিফিকেশান বা পূর্ববর্তী শিডিউলে কিন্তু উল্লেখ ছিল না। এই বিষয়টাকে কিন্তু বুঝতে হবে। যারা আগের নোটিশ দেখে বর্তমানে রয়েছে, ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট এলে ভালো কথা, যদি না আসে ফার্স্ট রাউন্ডের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং অনুযায়ী কিন্তু সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট দেওয়া হবে না। আবার তোমায় সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। আমি যেটা এই মুহূর্তে বুঝতে পারছি এই শিডিউল দেখে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই প্রসেসটা চলবে 7ই জানুয়ারি 2022 থেকে 9ই জানুয়ারি 2022 বেলা 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত। যদি নির্ঘণ্টে আর কোনো পরিবর্তন আমরা দেখতে না পাই তাহলে এই শিডিউল অনুযায়ী চলবে। এবার সেকেন্ড রাউন্ড এক্সটেন্ডেড মপ আপ কাউন্সিলিংয়ের যে সিট অ্যালটমেন্ট সেটা 10ই জানুয়ারি বেলা 5টার, বিকেল 5টার পরবর্তীতে পাবলিশ করা হবে পোর্টালে, এবং তার পরবর্তীতে ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশন টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট সেটা 11ই জানুয়ারি 2022 থেকে 15ই জানুয়ারি 2022 বেলা 5টা অবধি চলবে। এবং যারা অ্যালটমেন্ট পাবে তাদের অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে ভেরিফিকেশান এবং অ্যাডমিশনের যাবতীয় কাজগুলোকে কমপ্লিট করতে হবে, ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। তো এই সমস্ত একাধিক পরিবর্তন কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। তো কাজে তোমরা এই বিষয়গুলোকে বুঝে পোর্টাল প্রত্যেক মুহূর্তে ফলো করবে। নিজ দায়িত্বে সমস্ত কিছু ফলো করাটা সবচেয়ে বুদ্ধিমানের এবং সচেতনতার পরিচয়। তো আমি এটাই বলবো যে পোর্টালে প্রত্যেক মুহূর্তে নজর রাখো, এবং যে সমস্ত ইস্যুগুলো আসছে সেগুলোর জন্য আমি তোমাদেরকে যেটা এখনও বলছি, বারবার বলছি, যে আমাদেরকে বারবার মেসেজ করার থেকে তোমরা এখানে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো, তারা তোমাকে কিন্তু সদুত্তরটা দিতে পারবে। আমরা কিন্তু এগুলো বিষয়ে বলতে পারি না, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, তারাই কিন্তু এর ক্ল্যারিফিকেশান দিতে পারে। তো যাই হোক, আমি যা যা বললাম সেগুলোকে তোমরা আশা করবো যে বুঝতে পেরেছো। যদি কোনো বিষয়ে জানার থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।